আব্দুল রহমানের মুসলমানি দেব, সে সবকিছু কেনাকাটা করতে যাচ্ছে। আমরা 3টে লুঙ্গি, এই যে এই 2টা লুঙ্গি হচ্ছে মনে করেন আমার সঙ্গে যদি কেউ ভালোভাবে মিশতে আসছে তারা আমার সঙ্গে ভালোভাবে মিশতে দেয় নাই, তাদের কাছে প্রেজেন্ট করছে আমি অনেক খারাপ, আমি ভালো না। মাদ্রাসায় পড়ে তো, যে বাচ্চারা মাদ্রাসায় পড়ে তারা হচ্ছে হাফ প্যান্ট পরতে চায় না, লুঙ্গি তারা বেশি পছন্দ করে। আমার মা ভাত খেতে বসেছে, কিন্তু পিঠে নাড়ার অভাব হবে না। আমার মা ভাত খেতে বসেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক তানভীর এন্ড হ্যাপি ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল না মা? কেন স্পেশাল? আমার আব্দুল রহমানের মুসলমানি দেব, সে সবকিছু কেনাকাটা করতে যাচ্ছে। আমরা 2 মাইপুতি আব্দুল রহমানের নতুন জামা কাপড় কিনতে যাচ্ছি, মানে লুঙ্গি স্যান্ডো যা যা আর কি লাগে আমি তো জানি না। আবার অনেকে কমেন্ট করছে দেখলাম যে আপু এটা তো এভাবে সবাইকে জানানো উচিত না। যে লিখছেন, একজন লিখছেন আমি দেখছি, যেই লিখছেন না কেন আপনার কাছে হয়তো বা উচিত না, কিন্তু কত মানুষ, কত মানুষ, আমার কত ভাই বোন, আমার কত আঙ্কেল আন্টি এই দিনটা দেখার জন্য অপেক্ষা করে আছে। আপনি কি তা জানেন? হয়তো বা জানেন না, জানলে আপনি এই কমেন্ট করতেন না, ঠিক আছে? তো সবাইকে অনেক 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 ভালোবাসা, আর আমাকে এত সাপোর্ট করার জন্য, দোয়া দেওয়ার জন্য যে আব্দুর রহমানের এই কাজটা আমরা খুব ভালোভাবে করে ফেলতে পারি। আপনারা এটাও আমাদের জন্য দোয়া করবেন। আর এই যে মা আর আমি এখন দুজনে বের হয়ে যাচ্ছি কেনাকাটা করার উদ্দেশ্যে। চলেন আপনাদের সঙ্গে নিয়েই যাই নাকি? চলেন মা, আসুন। এই যে আমার মায়ের ঘর দেখছেন, চলে যাচ্ছি আমরা। মা কিন্তু কোনো রিক্সা পাচ্ছি না, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। পেয়ে গিয়েছি রিক্সা, এখন রিক্সায় করে চলে যাচ্ছি বাজারে। মা ডাস্ট লাগলে কিন্তু একেবারে পেঁচা হয়ে থাকবে, তাহলে ওই যে উনি বাঁচিয়ে দিচ্ছেন। হ্যাঁ লুঙ্গি নেওয়া শেষ, এখন হচ্ছে স্যান্ডো গেঞ্জি। লুঙ্গি নেওয়া শেষ। বড়, অনেক বড় হয়ে যাবে, রোগা পাতলা তো। অনেক কিছু কেনাকাটা হয়েছে, বাজারে বসে তো দেখানো সম্ভব না। ওদের সঙ্গে বাসে যেয়ে শেয়ার করবো কি কি কেনাকাটা করলাম। জানি না কোনো কিছু ভুল হয়েছে কিনা, বলে আপনারা কমেন্টে বললেন যে আবার ওইটাও কিনে নিয়ে আসবো। চলেন এখন বাসে যাই আগে। সামোসা কিনতে আসছি আমরা, জানো মোংলাই ভালো হচ্ছে। কত দুইটা কেনাকাটা শেষ, এখন বাসে যাইতেছি। জানি না কোনোটা ভুল হয়েছে কিনা, ভুল হলে আপনারা কমেন্ট করেন, ওইটাও যে আমরা কিনে নিয়ে আসবো। হ্যাঁ, আর কি কি প্রয়োজন হয় আমরা তো জানি না। আমার অনেক আন্টিরা আছেন, আমার অনেক সিনিয়র আন্টিরা আছেন যারা আমার ভিডিও দেখেন, আন্টিরা আমাকে কমেন্ট করে বললেন, আমরা যে সেটাও কেনার চেষ্টা করবো নাকি। বাসা চলে আসছে এখন, মার হাতে বোঝা টোজা ধরাই দিছি, আর আমি সামোসা কিনছি। আসলে কি মানুষদের বেশি বিশ্বাস করলে মানুষরা ঠকাই দেয়। আমরা তো চিনি না, গোপালগঞ্জ শহরের ব্যাপারে আমি চিনি না। এক দোকানে গেছি, উনি আমাদের বলতেছে লুঙ্গি আমি আপনাদের বাসায় যে দেখাবো, উনি বলতেছে এই লুঙ্গি ছাড়া আর লুঙ্গি পাওয়া যায় না, এটাই হ্যাঁ এটাই বেস্ট লুঙ্গি। দামও আমার কাছ থেকে উনি যা বলছে আমি তাই, আমি কোনো বার্গেটিং করা পছন্দ করি না। আমি যে কোনো কেনাকাটার সময় আমি বার্গেটিং করতেই পারি না, আমি দামাদামি করে কেনাকাটা আমি একদম পছন্দ করি না। তো যাই হোক, উনি যেটা বলছে আমি সেটাই বলছি, ভাই যেটা কম রাখা যায় আপনি কমায় রাখেন। উনি বলে আমার কাছ থেকে কম রাখছে, আর আমাকে বললো যে এই লুঙ্গি ছাড়া আর কোনো লুঙ্গি পাওয়া যায় না। আমিও ভাবছি যে হ্যাঁ এটাই হয়তো বা, এটা ছাড়া আর পাওয়া যায় না।
ওই পাশ থেকে ঘুরে অন্য একটা দোকানে যে দেখি কি ওর থেকে ভালো সুন্দর লুঙ্গি পাওয়া যায়। সুতির লুঙ্গি সেগুলো, আর ওই পাশে সুতির লুঙ্গি পাওয়া যায়। পরবর্তীতে আমরা এখান থেকে আরো একটা লুঙ্গি নিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। চলেন বাসা থেকে যাই নাকি? হ্যাঁ, আব্দুল রহমানের লুঙ্গির অনেক শখ, সবসময় লুঙ্গি পরতে চায়। মাদ্রাসায় পড়ে তো, যে বাচ্চারা মাদ্রাসায় পড়ে তারা হচ্ছে হাফ প্যান্ট পরতে চায় না, লুঙ্গি তারা বেশি পছন্দ করে। যাই হোক বাসায় যাই, চলেন। আমার মা ভাত সাথে খেতে কেউ বসেছে। নেটা গাঞ্জা মরলে কিন্তু পিঠে নাড়ার অভাব হবে না। আমার মা ভাত খেতে বসেছে। কি হয়েছে মা? ওই তো কেউ সাথে কেউ নেটা হলে মারবো। দেন তো দূর থেকে কেমন লাগতেছে বিষয়টা। দাবত দিলেও যাবে না। হ্যাঁ আমার মা খেতে বসেছে, দেখেছেন? লাগবে কি কি কিনে নিয়ে আসলাম আমরা মা? আনছি অনেক কিছু। এবার দেখাও সবাই রে। আব্দুর রহমান, মনের অনুভূতি কেমন তোমার? ও বলতেছে কি আমার জিনিসপাতি কখন কিনতে যাবে, সেই সকাল থেকে শুরু করছে। কি কি আনছো আগে দেখাও। আব্দুর রহমান, কেমন লাগতেছে? এইটা ভালো। আনছি এই যে একটা মশারি। দেখাও, খুলে দেখাও কিরকম টানলা। বাজার থেকে আমরা পেঁয়াজি কিনে নিয়ে আসছি। এখন বসে বসে দুজনে পেঁয়াজি খাচ্ছি। দেখেন আপনারাও চলে আসেন, আপনাদেরও দাওয়াত পেঁয়াজি খাওয়ার। পেঁয়াজিটা খুব মজা হয়েছে। কিন্তু পাতাকপি দিছে পেঁয়াজের ভিতরে। যে পরিমাণ পেঁয়াজের দাম, সবকিছুতেই এখন বাটপারি। যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করি, আর আপনারা ভিডিওটা দেখতে থাকেন। কি কি কেনাকাটা করে নিয়ে আসলাম সেটাও দেখেন। ঘরে যা, বৃষ্টির দেখে ওই দিয়ে যাচ্ছে ওই দিক মারামারি দিয়ে। যাই হোক এখন আমরা কি কি কেনাকাটা করে নিয়ে আসলাম আপনাদের দেখাই, চলেন। আব্দুর রহমান এর একটা এদিক ঘুরে রেখে এসো, ওই দিক দেখা যাচ্ছে বেশি। কোন দিক বুঝছো? আমাদের সোজাসুজি এবার হয়েছে। আসো এবার তুমি চলে আসো। আমরা ভিডিও করার সময় কত কিছু করি দেখছেন। এখন চলেন আপনাদের দেখাই। আব্দুল রহমানের জন্য একটা মশারি, নতুন মশারি নেন, গিফট আপনার। তারপরে হচ্ছে একটা বেডশিট আনছে, একটা বিছনা চাদর নিয়ে আসছে। এই দেখেন বিছনা চাদরটা অনেক সুন্দর। আপনাদের কার? সব আব্দুল রহমান। এটা অনেক সুন্দর, কিন্তু আপনাদের দেখাবো খুলে দেখেন। এর থেকে আর বেশি দেখালাম না। এই একটা বেডশিট নিয়ে আসছি, এটাও নতুন। এখন হচ্ছে কাবার আনতে পারি নাই, কাবার ছিল না, কাবার ম্যাক্সিং করে কিনে আইনে বানাইতে হবে। তারপরে আরো আনছি লুঙ্গি আনছি। এই যে আনছে 3টে লুঙ্গি। এই যে এই 2টা লুঙ্গি হচ্ছে মনে করেন আমারে বলতেছে কি, মানে কি বলছে কও মা? এই লুঙ্গি ছাড়া বাচ্চাদের আর কোনো লুঙ্গি হয় না। লুঙ্গি ছাড়া আর কোনো লুঙ্গি হয় না, কিন্তু আমরা অন্য আরেকটা দোকানে গেছি, সেইখান থেকে এই যে এই লুঙ্গিটা আনছি। এই লুঙ্গিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আব্দুর রহমান কোনটা পছন্দ হয়েছে বেশি? এই যে এটা আমি প্রথম বলছি কি এটার কালারটা ভালো না, কিন্তু এগুলো সুন্দর না আব্দুর রহমান? আর এই দুটো আমাদের ঠকাই দিছে। যাই হোক এই দুটো হচ্ছে পরে পড়তে পারবে, সবসময় পড়তে পারবে। এগুলো সবসময় ব্যবহার এটাও করতে পারবে। ভালো, খারাপ যে তা না, ভালো, কিন্তু 2 ধোয়া দিলে আর কিছু থাকবে না, একদম পুরো তেনা তেনা হয়ে যাবে। আর কি আনছি দেখাও। আর এই যে দুটো, এই যে একটা গামছা নিয়ে আসছি, গামছা নতুন গামছা নাকি লাগে। এই যে একটা নতুন গামছা নিয়ে আসছি। গামছা হচ্ছে আমার বাবা বেশি ভালো কিনতে পারে, আমরা কিনে নিয়েছি, দেখলে এসে রাগ করবে যে। আর এই যে হচ্ছে স্যান্ডো নিয়ে আসছি, দেখি স্যান্ডো হবে কিনা আগে একটু দেখে নিত। আব্দুর রহমান মশারি থাও, ত্রাণের মতো নিয়ে দাঁড়ায় আছে। আব্দুর রহমানকে ত্রাণ দিছি আমরা, হবে সুন্দর হবে। হ্যাঁ এই যে 2টা স্যান্ডো আনছি। আর কি আনছে দেখাও। আর এই যে আব্দুল রহমানের যখন হবে তখন তার বেশি একটা ওঠা নামা করতে পারবে না, তার জন্য এইগুলো আনছি। কিন্তু এইগুলা কিনতে যে আমার মার বাস খাইছে, তাই কই। আমার ভালো লাগে নাই, কারণ এটা আরএফএল এর অরিজিনাল, কারণ অনেক দাম নিয়ে গেছে। এই দুটা দাম নিছে 220 টাকা। 20 টাকা দাম নিছে। এক আমার একটা মনে হচ্ছে হয় 120 টাকা। জানি না, এখন তো সবকিছুর দাম অনেক বাড়ছে, হয়তো এর দামও বাড়তে পারে নাকি জানি না। আমার মনই খারাপ হয়ে গেছে, সবকিছু কিনে এই মনটা খুব ভালো ছিল, আর একটা জিনিস কিনতে পারি নাই। পরবর্তীতে কিনে এনে আপনাদের সাথে সেটাও শেয়ার করব, কিন্তু এখন বলবো না, এখন বলবো না, বুঝছেন। যাই হোক আপনাদের হচ্ছে জিনিসগুলো দেখে কেমন লাগে, আর আমাদের যদি কোনো কিছু কেনা ভুল থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাই না আব্দুর রহমান? জি, যাতে আমরা এটা কিনে নিয়ে আসতে পারি। আমরা তো আর জানি না, তাই না? মা এখন কি রান্না করছে, আমরা এখন একটু খাওয়া দাওয়া করি, ক্ষুধা লাগছে অনেক।
চলেন। আমরা সকাল থেকে অনেক কাজ কাম করে তারপর আবার বাজারে গেছি, এখন এই যে আইছি, আরো কাজ রয়েছে, এখন সেইগুলো সারি পরবর্তীতে আবার আপনার সাথে দেখা হবে। টমি, এটা আমি এদিকে আয়। মিষ্টির দিকে তাকায় এই মিষ্টি দিয়ে মারবি না, তোরা মারবো না। মা এগুলো নাও, এখন চলেন আমরা খাওয়া দাওয়া করি। নিয়ে আসো ও ফোনটা, নিয়ে আসো আব্দুর রহমান, যাও। আব্দুর রহমান না, এটা এমনি প্যাকেট। ভিডিওটা শেষে চলে আসছি, তো আজকে শেষে কিছু কথা বলবো। আমরা ছোটবেলা থেকেই আমরা 3টা ভাই বোন, আমরা বড় হয়েছি, কখনো কারো ভালোবাসা পাই নাই, না চাচার ভালোবাসা, না দাদা দাদির ভালোবাসা। আমার মামা বাড়ি থেকে আমাদের অনেক ভালোবাসছে, এলাকার মানুষও আমাদের কেউই খারাপ জানে নাই, কিন্তু আমার মা ছোটবেলা থেকে আমাদের অনেক কষ্ট করে বড় করছে। অনেকে জানতে চান যে আপু আপনার লাইফ এক জীবন কাহিনী শেয়ার করেন, আপনার কেন আপনি মুসলিম হইলেন, সবকিছু শেয়ার করেন। আসলে আজকে এই জায়গাটায় যে আমরা আমি আসছি শুধুমাত্র আমার মায়ের কারণে। আমার মা বাবার সাপোর্ট যদি না থাকতো আমি কখনো এই জায়গায় আসতে পারতাম না। অনেক কষ্টের মাঝেও মানে আমি কখনো আমার চোখের পানি কখনো ঝরাইতে চাই না, কিন্তু কিছু কিছু মানুষের কথায় মানে এতটা আঘাত লাগে যে একটা কোনো কিছু পোস্ট করলেই তার নিচে ইনকাম করা ধান্দা, এগুলো করে ইনকাম করে খান। আচ্ছা আপনারা বলেন তো, আমার বাবা মা যে বাড়িঘর ছাইড় আসছে আমার জন্য ছাইড় আসছে। আমার মা ছোটবেলা থেকে অন্যের বাড়ি কাজ করছে, অন্যের বাড়ি কাজ করে আমাদের বড় করছে। আমরা অনেক কষ্টের ভিতর বড় হয়েছি। এমন না যে আমার বাবা আমাদের কোনোদিনই করে নাই, করতে চাইছে, কিন্তু আমার চাচারা মানে এমন মানুষ যে আমাদের ভালো তারা কোনোদিনও দেখতে পারে নাই। আমরা 3টা ভাই বোন শুধু অপবাদই পাইছি, সব থেকে বেশি আমি। মানে আমি কখনো কারো সামনে যে ভালো, আমার সঙ্গে যদি কেউ ভালোভাবে মিশতে আসছে তারা আমার সঙ্গে ভালোভাবে মিশতে দেয় নাই, তাদের কাছে প্রেজেন্ট করছে আমি অনেক খারাপ, আমি ভালো না। এখনো অবধি আমার নিয়ে, আমার ফ্যামিলি নিয়ে তারা পড়ে আছে। আমার বাবার একটা কষ্টের টাকা দিয়ে ঘর করছে, সেই ঘরটা তারা দিবে না, বলে এটা নাকি তারা করে দিছে, এই ঘর তাদের। আমরা তো তাদের জায়গা সম্পত্তি কোনো কিছু চাই নাই। সবশেষে আমি সবার কাছে একটাই আমার রিকোয়েস্ট যে আপনারা ভালো না বাসতে পারেন, অন্তত দয়া করে আমাদের অভিশাপ দিয়েন না। আমরা ছোটবেলা থেকে অনেক অভিশাপ নিয়ে বড় হয়েছি। আমাদের ছোটবেলা থেকে আমি যতটা কষ্ট পাইছি, মানে আমার আর 2টা ভাই বোন, আমি চাই না যে ওরা অতটা কষ্ট পাক। আমার আব্দুর রহমান আমার ছোট ভাই, আমার ছোট বোনের জন্য আমি অনেক কষ্ট করছি, হয়তো আমার বোনের মনে নাই, আর মনে থাকারও দরকার নাই। আমি চাই যে ও সবকিছু ভুইলা জানি ভালো থাকতে পারে। আর আব্দুর রহমানের জন্য সবাই দোয়া করবেন, ওরে আল্লাহ যে পথে নিছে। আর ওর মুসলমান ইনশাল্লাহ আমরা বৃহস্পতিবার বা শুক্রবার দিন ইনশাল্লাহ দিয়ে দিব, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আর কেউ যদি আমাদের পছন্দ না করেন, দয়া করে আমাদের ভিডিও আপনারা দেখবেন না, কিন্তু আমাদের বাজে কমেন্ট করবেন না, কারণ আমরা কোনো বাজে কোনো কিছু করি না। আর যারা আমাকে বলেন যে আপু আপনি মুসলিম হয়েছেন, আলহামদুলিল্লাহ ভালো, আপনি পর্দা করেন, পর্দা করা ফরজ, আমি সবটাই জানি ভাই, আমি এমন না জানি না, সবকিছুই জানি। দেখেন আপনারা আমাকে সাজেশন দেন, আমি কিন্তু কখনো এটা খারাপ ভাবে নেই না, আমি ভালোভাবে নেই। কিন্তু আমার সব থেকে আগে আমার বাবা মার পাশে থাকা আমার অনেক প্রয়োজন। প্রত্যেকটা আপনি যে কোনো বাড়ির আপনার অনেক ধনী পরিবারের বিয়ে হোক, তারপরও আপনার বাবা মারে আপনি ওই পরিবার থেকে সেই মানে বউ যদি একবার থেকে 2বার সে শ্বশুর বাড়ি থেকে বাবা মার আইনে যদি কিছু দেয়, ওই বউটা কি ওই সংসার আর থাকতে পারবে? আপনারাই একটু আমার কমেন্ট করে জানেন। আর আমি যতটুকু যা মানে ইনকাম করি বা আমার যতটুকু যা হয়, আমি সেটা দিয়ে আমার বাবা মার পাশে দাঁড়াইতে চাই এবং আমার বাবা মার আমি কিছু করে দিতে চাই। আমি কারো কাছ থেকে 1 টাকা হাত পাইতে আমি কখনো নিতে চাই না। আমি এই সুযোগটা কোনোদিন নিব না কারো কাছ থেকে যে আমি মুসলিম হয়েছি দেখে আপনারা সবাই আমাকে সাহায্য করেন। আমার এটা একদম বিন্দু পরিমাণের দরকার নেই। আমি কেন মুসলিম? আমি আল্লাহর পাওয়ার জন্য, রাজি খুশি করার জন্য মুসলিম হয়েছি। আমি আপনাদের কাছ থেকে অনুদান নেওয়ার জন্য মুসলিম হইনি। আপনারা শুধু আমার ফ্যামিলির জন্য, আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য আমি সবসময় মন থেকে দোয়া করি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করেন, আর আব্দুর রহমানের জন্য অনেক অনেক দোয়া করেন। মা তুমি কিছু বলবা? আমিও বলবো যে আমার আব্দুর রহমানদের দোয়া করেন সবাই। আর ওরে আমি যে পথে দিচ্ছি, ওর সেই পথটা যেন সবসময় যদি ভালো থাকে এবং সেই পথে যেন সবসময় যদি থাকতে পারে। ও ছোট থাকতে আর মনটা যেমন আছে, আল্লাহ যেন সবসময় ওর মনটা ওরকম রাখে। আর আমার হ্যাপি যে কথাগুলো বললো সবাই তো শুনছেন, আমি আর কিছু বলবো না। তারপরও আপনাদের কাছে আমার এইটুকুই অনুরোধ, আপনারা কখনো আমার ছেলে মেয়েদের নিয়ে কখনো কোনো খারাপ মন্তব্য করেন না, কারণ আমি চাই না
কোনো ছেলে মেয়েরে কোনো কেউ খারাপ বলুক, আর আমি মা আমি তো চাবই না। আর আমার যা কিছু আছে আমি তো সবকিছু আমার ছেলে মেয়ের জন্য বিসর্জন দিছি, এবং আমার ছেলে মেয়ের জন্য যা না করার তাও আমি করেছি। তারপরও আমার ছেলে মেয়ে ভালো থাকবে এই কারণে আমি সবকিছু ত্যাগ করে এখানে আইছি। আর আমার আমার যেটা ভালো লাগছে আমার ছেলে মেয়ের আমি সেইটা করাইছি, আর আমাদেরও ইচ্ছে আছে আমরা সেটা করব। যদি সবাই দোয়া করবেন। যদি আল্লাহ বাঁচায় রাখে, হ্যাঁ, ইনশাআল্লাহ। আর সবার দোয়া থাকলে তাহলে আমরাও খুব শিগগিরই করার চিন্তা ভাবনা নিছি এবং একটা ভালো করবো। পথে অবশ্যই ভালো দিনের পথে। পথে আসবে। আমার বাবা মাও সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটাই অবধি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আব্দুর রহমানের মুসলমানি সবার দাওয়াত, সবাই হ্যাঁ, আসবেন। সবাই আসবে। আল্লাহ হাফেজ।